বাথরুমের পাশ দিয়ে মানুষ যেতে চায় না। বাথরুমের পাশ দিয়ে মানুষ কেন যেতে চায় না? না যাওয়ার কারণ হইল বাথরুমের পাশ দিয়ে যদি যাই তাহলে বাথরুমের দুর্গন্ধ আমার নাকে আসবে। এই জন্য মানুষকেও বাথরুমের পাশ দেওয়া যায় না। ওই যে পুলিশগুলো বেয়ে বেয়ে পড়বে, এত প্রচন্ড দুর্গন্ধ হবে। 100 হাত দূর থেকেও যদি কোনো মানুষ জাহান্নামের পাশে দাঁড়ায়া থাকে, জাহান্নামে তার যাওয়া লাগবে না। ওই জাহান্নামের দুর্গন্ধের কারণে ওই মানুষটা ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে যাবে। এত প্রচন্ড দুর্গন্ধ, কান বেয়ে বেয়ে পড়বে, চোখ বেয়ে বেয়ে পড়বে, মুখ বেয়ে বেয়ে পড়বে। জাহান্নামীকে পড়তে 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 এমন একটা অবস্থা বানায় ফেলাবে, জাহান্নামী পানির তৃষ্ণার কারণে জাহান্নামের যে দারোয়ান থাকবে, দারোয়ানকে বাথরুমের পাশ দিয়ে মানুষ যেতে চায় না। বাথরুমের পাশ দিয়ে মানুষ কেন যেতে চায় না? না যাওয়ার কারণ হইল বাথরুমের পাশ দিয়ে যদি যাই তাহলে বাথরুমের দুর্গন্ধ আমার নাকে আসবে। এই জন্য মানুষকেও বাথরুমের পাশ দেওয়া যায় না। ওই যে পুলিশগুলো বেয়ে বেয়ে পড়বে, এত প্রচন্ড দুর্গন্ধ হবে। 100 হাত দূর থেকেও যদি কোনো মানুষ জাহান্নামের পাশে দাঁড়ায়া থাকে, জাহান্নামে তার যাওয়া লাগবে না। ওই জাহান্নামের দুর্গন্ধের কারণে ওই মানুষটা ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে যাবে। এত প্রচন্ড দুর্গন্ধ, কান বেয়ে বেয়ে পড়বে, চোখ বেয়ে বেয়ে পড়বে, মুখ বেয়ে বেয়ে পড়বে। জাহান্নামীকে পড়তে 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 এমন একটা অবস্থা বানায় ফেলাবে, জাহান্নামী পানির তৃষ্ণার কারণে জাহান্নামের যে দারোয়ান থাকবে, দারোয়ানকে বলবে, ভাই দারোয়ান, পানির পিপাসার কারণে বুকটা ফেটে যায়, একটু পানির কোনো ব্যবস্থা করা যায়নি। যদি পানির ব্যবস্থা না করো তাহলে আমাদেরকে এই জায়গা থেকে একটু মুক্তির ব্যবস্থা করিয়া দাও, এখান থেকে যেন আমরা একটু বের হইতে পারি। ওই জাহান্নামের দারোয়ান জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ভাই তোমাদেরকে তো বের হওয়ার জন্য জাহান্নামের মধ্যে দেওয়া হয় নাই। তোমরা যে সমস্ত কাজ করেছো, যে খারাপ কাজ বদআমল গুলো তোমরা করেছো, সেই জন্য আজকে জাহান্নামের মধ্যে এসেছো। এই জাহান্নামের মধ্যে থাকো, জাহান্নাম থেকে বের হওয়ার তরিকা দেন। জাহান্নামী বলবে, তাহলে আমাদেরকে একটু পানি খাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোয়ানকে বলবে, ও দারোয়ান, জাহান্নামের মধ্যে তো ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই, যে আমার বান্দাগুলো জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি খাবে, শরবত খাবে না। শরবত আর ঠান্ডা পানির জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। ওই জান্নাতে যারা যাবে তারাই শরবত খাবে, ঠান্ডা পানি খাবে। জাহান্নামে আমি আল্লাহ ঠান্ডা পানির ব্যবস্থা করি নাই, যেহেতু জাহান্নামী পানির কারণে বারবার 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 তোমাকে রিকোয়েস্ট করতেছে, তুমি এক কাজ করো, ওর মাথার মগজগুলো যেগুলো কান বেয়ে বেয়ে পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পড়তেছে, মুখ বেয়ে বেয়ে পড়তেছে, দুর্গন্ধ আসতেছে, ওই ময়লা যুক্ত মগজগুলো একটা প্লেটে করে তারপরে তাকে খাইতে দাও। নাউজুবিল্লাহ কইবেন না? মুসলমান ভাই, একটু মাথার মধ্যে ঢুকাও আর একটু চিন্তা করো। এই মুহূর্তে যদি আমাদের চেয়ারম্যান সাহেব তোমার আমার কাছে কত পায়খানা নিয়ে আইসা বলে, ভাই আমি চেয়ারম্যান, তোমাকে পায়খানা দিছি, পায়খানা খাও। একজন গরিব হোক, দিন আনে দিন খায়, ওই লোকটাও বলবে, তোর মতন চেয়ারম্যানের কপালে ঝাড়ু, তোরে চেয়ারম্যান বানাইছি তো এই জন্য বানাই নাই, তুই আমাদেরকে পায়খানা খেতে দিবি।
এই জিনিসটা যদি তুমি আমি বুঝে থাকি, একজন চেয়ারম্যান সম্মানিত মানুষ, আমরা যাকে ভোট দিয়ে বানিয়েছি, সে যদি আমাদের কাছে আদর করে ভালোবেসে মোহাব্বত করে পায়খানা এনে দেয়, ওই চেয়ারম্যানকে আমি দেখতে পারবো না, ধিক্কার জানায় তাকে ঘর থেকে তাড়াইয়া দিব, তার ওই হাতের জিনিসগুলো আমরা খাবো না। এই জিনিসটা যদি তুমি আর আমি বুঝি, তাহলে একটু চিন্তা করো, জাহান্নামের মধ্যে যদি তুমি আমি যাই, ওই জাহান্নামের মধ্যে পুইস খাইতে দেওয়া হবে, রক্ত খাইতে দেওয়া হবে, দুর্গন্ধযুক্ত বিভিন্ন জিনিস তোমাকে আমাকে পুইস খাইতে দেওয়া হবে। প্রাণীর তৃষ্ণার কারণে তুমি আমি যখন পুইস খাইব, ওই রক্তগুলো যখন খাবো, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ওই জাহান্নামীরা যখন ওই পানির পাত্রটা যখন মুখের সামনে নিবে, বলে এত প্রচন্ড দুর্গন্ধ আর গরম হবে, বলে ওই গরমের কারণে তার চেহারার বস্তুগুলো খোয়া খোয়া করে যাবে। পানির পিপাসা মিঠানোর জন্য আমি খাইতেছিলাম, তাও তো খাইতে দেওয়া হলো না, খাইতে পারলাম না। অন্যদিকে আবার আমার চেহারার বস্তুগুলো গলে 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 ওই পানির পাত্রের মধ্যে পড়ে যাবে। ভাই হলো জাহান্নামীদের অবস্থা। শুধু তাই না, জাক্কুম নামক একটা ফল ওই বান্দা বান্দীদেরকে খেতে দেওয়া হবে রে মুসলমান। ওই ফলটা যখন জাহান্নামীরা খাবে, খাওয়ার পরে এই গলার এই জায়গায় আইসা আটকায়া যাবে, কাঁটাযুক্ত ফল গলার এই জায়গায় আটকায়া যাওয়ার পরে এবার পেটের ভিতরেও যাবে না, উপরেও আসবে না, কারণ কাটার কারণে গলার মধ্যে আটকায়া যাবে। যখন তোমার আমার একটু সামান্য পুঁটি মাছের কাটা গলার মধ্যে বাজে, কেমন লাগে একটু চিন্তা করো রে মুসলমান। সামান্য পুঁটি মাছের কাটা গলায় বাজলে কোনো কিছু ভালো লাগে না। কিভাবে ওই কাটাটা গলা থেকে নামানো যায়? হুজুরের কাছে দৌড়ায়, হুজুর ভাত পরাইয়া দেন, পানি পরাইয়া দেন। ফকিরের কাছে দৌড়ায়, জলদি করে আমার এই কাটাটা গলা থেকে নামাইয়া দাও, না হলে আমি মারা যাব। এমন একটা অবস্থা পৌঁছায়া যায় রে ভাই। তাহলে ওই জাক্কুম নামক ফল তোমাকে আমাকে যখন খেতে দেওয়া হবে, গলার এই জায়গায় এসে আটকে যাবে, ভিতরেও যাবে না, উপরে উঠবে না। ওই জাহান্নামের কষ্ট কেমন হবে সেই দিন বুঝতে পারবা রে মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। দুই শ্রেণীর মানুষ, সেই দিন তাহাদের চেহারা কালো কুচ্ছিত থাকবে। এক নাম্বার যারা কাফের, মুশরিক, বেঈমান, যারা আল্লাহ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, মৃত্যু, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। দুই নাম্বার হয়েছে যারা পাপাচার, গুনাহগার। গুনাহ করতে 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 অন্তরটাকে এমন কালো বানায়া ফেলাইছে। এখন উলামায়ে কেরাম যত কান্নাওয়ালা বয়ান করুক, চোখ দিয়ে আর পানি আসে না। যতই মুনাজাতের মধ্যে ইমাম সাহেব কান্না করুক, চোখ দিয়া পানি আসে না। কারণ গুনাহ করতে 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 আবার কলবটা একেবারে কয়লা যুক্ত কালা হয়ে গেছে। মুসলমান ভাই, এই গুনাহগার তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে ওই যে জাহান্নামের কথা বলছি, ওই জাহান্নামের মধ্যে যেতে হবে। এবার তুমি আমি একটু আমার বুকের উপরে হাত দিয়ে যদি একটু চিন্তা করি, বর্তমানে চলতেছে, আমি এই বিষয়টা মাঝে 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 একা একা নিজে উপলব্ধি করি আর ভাবি। এখন তো চলতেছে 2024 সাল, আগামী 2124 সালে হবে আমার 100 বছর। এখন চলতেছে 2024 সাল, আগামী 2124 সালে হবে আমার 100 বছর। একটু চিন্তা করো, মাথাটা নিচের দিকে দিয়া আর বুকের পুরো হাত দিয়ে একটু চিন্তা করো আর ভাবো, এখন তো 2024 চলে, আগামী 2124 সালে তো আমার 100 বছর হবে। ওই আগামী 2124 সালে এই দুনিয়াতে আমার কোন নাম গন্ধ থাকবে না, থাকবে না, নাম গন্ধ থাকবে না। একটু ভাবো না, মাথাটা একটু নিচে দিয়া চোখ দুইটা বন্ধ করে খালি এই জিনিসটুই শুধু ভাবো। এখন চলতেছে 2024 সাল,
আমার এখন সময়, আগামী 2124 সাল তো সামনে আসবে, তার মানে আগামী 2124 সালে আমার হায়াতের জিন্দেগি 100 বছর। বলে 100 বছর পরে যায় আমার নাতিরা পর্যন্ত আমার নাম নেবে না। তখন আমি কই থাকবো রে ভাই? এই দুনিয়ার জায়গায় থাকবে, ছেলে ছেলের জায়গায় থাকবে, নাতি নাতির জায়গায় থাকবে, সন্তান আত্মীয় স্বজন সবাই সবার জায়গায় পড়ে থাকবে, কিন্তু আমার তো 100 বছর চলে যাবে। কবরের জিন্দেগির মধ্যে হয়তো আমার দেহটা মাটি হয়ে যাবে, আমার হাড়গুলো মাটি হয়ে যাবে, আমার হাড়গুলো পোকায় মাকড়ে কে একেবারে শেষ করে ফেলবে রে ভাই। আমার আত্মীয় স্বজন তো আমার আর খোঁজ খবর নেবে না। এমন একটা সময় অচিরেই তোমার আমার সামনে আসতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, এ দুনিয়াতে কেউ থাকতে পারবি না, কেউ থাকতে পারবি না, তবে সাবধান, গুনাহগার হইয়া আমার কবরে আসবি না। আমার কবরে গুনাহগার হইয়া বেঈমান হইয়া আসিস না, বেনামাজ হইয়া আমার কবরের মধ্যে আসিস না, আমার কাছে আসিস না। কারণ আমার কাছে বেনামাজি হইয়া যদি আসো, গুনাহগার হইয়া যদি আমার কাছে আসো, তাহলে তোমার চেহারার মধ্যে আলকাতরা মেখে তোমাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দিব। কোনদিন আর জান্নাতের বাতাস পাবি না। আর যদি কপাল ভালো হয়, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারো, আমল ভালো করে যদি দুনিয়া থেকে যেতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি যেতে পারো, নিজের আমলকে শুদ্ধ করে নিজের জিন্দেগিটাকে সুন্নাত তরিকায় চলায় যদি কবরে যাইতে পারো, কপাল যদি ভালো হয়, যদি জান্নাতের টিকিট যদি তোমার কপালে লেগে যায়, আর কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন চিন্তার পেরেশানি থাকবে না। যদি কপাল জান্নাতের টিকিট যদি কপালে লেগেই যায়, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা চেহারাটাকে নূরের দ্বারা ভরপুর করে দিব। শুধু তাই না, ডান হাতে আমল নামা দিয়া বলবো, বান্দা দুনিয়াতে বৈশা প্রচন্ড শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে দিয়ে, আযান শোনার পরে ল্যাপটাকে লাথি মেরে ফেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ মসজিদে যায় জামাতের সাথে আদায় করছো। প্রচন্ড ঠান্ডা এশারের নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করছো। কোরআন পড়তে ভালো লাগে না, তারপরে নফসের সাথে জিহাদ করে কোরআন তেলাওয়াত করছো, কোরআন পড়ছো, কোরআন মোতাবেক জীবন চালাইছো। সুদের কাছেও যাও নাই, ঘুষের কাছেও যাও নাই, জিনার কাছেও যাও নাই, জুয়ার কাছেও যাও নাই, হারামের কাছেও যাও নাই, নাপাকের কাছেও যাও নাই। ও বান্দা, এত কষ্ট দুনিয়াতে করছো, আমি আল্লাহ তাআলা আজকে আর তোমাকে কষ্ট দিব না। যাও বান্দা, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই জান্নাতের মধ্যে একবার যদি ঢোকো, ওই জান্নাত থেকে আর কোনোদিন তোমার আমার বের হতে হবে না। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তো বানাইছে শুধু জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানায় নাই। তোমাকে আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্যই বানাইতো, তাহলে মুসলমানের ঘরে জন্ম দিত না। তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিছে, যাতে করে আমার বান্দাগুলো জান্নাতে যেতে পারে। এজন্যই তোমাকে আমাকে আল্লাহ মুসলমান বানাইছে। আর সেই আল্লাহ তাআলার ওয়াদাকে আমরা লঙ্ঘন করে, ভঙ্গ করে, আজকে মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া আজকে আমাদের কাছে বেঈমানরাও হার মেনে গেছে, আজকে আমাদের কাছে হিন্দুরাও হার মেনে গেছে, আজকে আমাদের কাছে বৌদ্ধরাও হার মেনে গেছে, আজকে আমরা মুসলমানদের কাছে খ্রিস্টানরা পর্যন্ত হার মেনে গেছে। বলে কি? ওই যে হিন্দুদের যখন পূজা হয়, দেখবা হিন্দুদের পূজার মধ্যে হিন্দুরা মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে, আপনাদের মুসলমানের যুবকদের কারণে আমরা হিন্দুরা ঠিক মতন পূজা করতে পারি না। অথচ ভাই, কোন একটা হিন্দুর বাচ্চাকে মসজিদে দেখবা না নামাজ পড়ার জন্য, আসেনি?
ইহুদি আর খ্রিস্টান তারাও আমাদের কাছে হার মেনে গেছে। কারণ ওই চায়নার দিকে তাকায়া দেখো, চায়নার একটা মাত্র 16 বছরের সন্তান, 16 বছরের সন্তান, সে লেখাপড়া করতেছে, লেখাপড়ার পাশাপাশি তারা কাজ করতেছে। পড়ালেখা শেষ হইতে না হইতে কোটি কোটি টাকা 16 বছর একজন যুবকের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। বোঝনে কিছু মাত্র 16 বছর বয়স, 17, 18, 20 বছর বয়স, লেখাপড়া করতেছে। এক একজন ইঞ্জিনিয়ার হইতেছে, তাও আবার আবল তাবল ইঞ্জিনিয়ার না, বড় বড় ইঞ্জিনিয়ার হইতেছে। ইঞ্জিনিয়ার পাস করার সাথে সাথে অ্যাকাউন্টের দিকে তাকায় দেখে কোটি কোটি টাকা জমা। তার মানে কারণ হইল তারা কোনো কাজকে ভয় পায় না। আমরা মুসলমানের সন্তানেরা সময় পাইলেই যেমন গেম নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত। তারা ওই নাটক আর সিনেমা, ওই মোবাইল নিয়ে তারা ব্যস্ত না। ওই ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে মুসলমানের বাচ্চারা সারাদিন মোবাইল টেপে টেপে সময়টাকে নষ্ট করে দিছে। ওই মোবাইলের পিছনে আর আমাকে সময় দেওয়া লাগবে না। তারা করে কি, লেখাপড়ার পাশাপাশি তারা যেই কাজেই পাক না কেন সেই কাজ করে করে টাকা ইনকাম করে কোটি কোটি টাকা তারা অর্জন করতেছে। আর তুমি আমার, তোমার আমার বয়স দেখা যাইতেছে 27, 28, 30, 32 বছর হয়ে যায়। এমএ পাস করলাম, মেট্রিক পাস করলাম, ফাইল একটা কান্দলে এরপরে দৌড়াইতে হয় চাকরির জন্য। কয় লাখ, 5 লাখ ঘুষ দেওয়া লাগবে। যদি মামার জোর থাকে, যদি নানার জোর থাকে, 5 লাখ দেওয়া লাগবে। এরপর 5 লাখ টাকা ঘুষ দেওয়ার পরেও ভালো কোনো চাকরি হয় না, দফতরিতে চাকরি হয়। তা তুমি আর আমি না খাইয়া মরবো নাকি তারা না খাইয়া মরবে? তুমি আর আমি মোবাইলের পিছনে সময়টাকে দিয়ে নষ্ট করে জিন্দেগিটাকে সময়কে শেষ করে দিছি। আর তারা সময়টাকে কাজে লাগাইছে, লেখাপড়ার পাশাপাশি যেই কাজেই পাইছে সেই কাজেই করছে, টাকা পয়সা ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এজন্য মুসলমান ভাইরারে আমার যে কথা বলতেছিলাম, এই সময় তো কিন্তু একদিন সময় থাকবে না। এখানে আমার অনেক মুরব্বী বাবারা আছে, দাড়ি পাইকা গেছে, এদের কারো কিন্তু দাড়ি সাদা ছিল না, প্রত্যেকেরই দাড়ি কালো ছিল। আবার এমন একটা সময় ছিল কারো মুখেই দাড়ি ছিল না, প্রত্যেকের মুখ দাড়ি বিহীন ছিল, দাড়ি ছাড়া ছিল। এখানে যারা বসা আছে মুরব্বী বাবারা, প্রত্যেকেই কিন্তু একদিন আপুর হেঁটে হেঁটে মা বাবার সাথে খেলাধুলা করেছে, প্রত্যেকের মুখে খাবার দেওয়া লাগছে। কিন্তু আজকে তাদের মুখে সাদা দাড়ি চলে আসছে, কারো হাতে আবার দেখা যাইতেছে লাঠি ভর দিয়ে দিয়ে তারপরে মসজিদে আসা লাগতেছে। এমন একটা সময় আসবে রে যুবক, ওই দিনটা তোমারও আইবে আমারও আইবে। ওই দিনে ওই সময় হাজার হাজার আফসোস করলেও কোনো লাভ হবে না। যদি চিন্তা করো, কেন বুড়া হইলাম, কেন দাড়ি পেকে গেল, কোনো চিন্তা করে কোনো ফায়দা হবে না, লাভ হবে না। এই জন্য হাতে পায়ে ধরে বলি, সময়টাকে কাজে লাগাও। দুনিয়ার পিছনে কাজে লাগাইলে তুমি ধন্য, আখিরাতের পিছনে কাজে লাগাইলেও তুমি ধন্য। দুনিয়ার পিছনে লাগাও, কোনো সমস্যা নাই, ধন্য হতে পারবা। আখিরাতের পিছনে লাগাও, তাও ধন্য হতে পারবা। সময়টাকে কাজে লাগাও আর ভালো আমল করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, এবং ভালো কাজের জন্য নিজেকে বিলাইয়া দাও, সুন্নাত তরিকায় আমল করো। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মৃত্যুর পরে তোমাকে আমাকে হাসরের মাঠে চেহারাটা নূরের মতন বানাইয়া বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। আমরা সবাই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।